দাঁড়িয়েছি শহীদ নূর মোস্তফার যে শহীদি স্বীকৃতি সেটার জন্য। আমরা জানি যে শহীদ নূর মোস্তফা তার পরিবার 1992 সালে তারা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিল এবং কক্সবাজার ঈদগাহ উপজেলায় তারা ছিল এবং নূর মোস্তফার জন্ম আসলে ঈদগাহতে। এবং গত স্বৈরাচারের বিরুদ্ধে গত জুলাই আগস্টে যে মুভমেন্টে নূর মোস্তফা নিহত হয়। কিন্তু আমরা দেখেছি যে আমরা বারবার সরকারের কাছে গিয়েছিলাম। আমরা এর মধ্যে যখন আমি এই যখন আপনার ঈদের ছুটি ছিল, সেই ঈদের ছুটির সময় মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা ফারুকী আজম, ওনার কাছেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম। এরপর চট্টগ্রামের যিনি ডিসি, তার সাথেও আমরা কথা বলি এবং বিভিন্ন ফর্মে কিন্তু আমরা বলার চেষ্টা করেছি যাতে নূর মোস্তফার যেহেতু আসলে এই দেশের তার জন্ম এবং তার বাবা মা এখানে আসার পরে আমরা তো এক্সপেক্ট করতে পারি যে তাকে তো শহীদি স্বীকৃতি তার পাওয়াটা প্রাপ্য। তো সেই জায়গা থেকে সরকারের কাছে আমরা এই আবেদনটা সবার পক্ষ থেকে জানিয়েছিলাম যে নূর মোস্তফা শহীদি স্বীকৃতি এবং তার পরিবারের যাতে একটা অনারারি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়, যেটা বাংলাদেশে বিভিন্ন সময় হয়ে এসেছে। বাংলাদেশে আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় একজন বিদেশিকে কিন্তু বাংলাদেশে এই আপনার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এই দাবির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে এবং নূর মোস্তফার যে পরিবার, তাদেরকে শুধুমাত্র রোহিঙ্গা হিসেবে বিবেচনা না করে তাদের ছেলেটা যে এই একটা যুদ্ধ করতে গিয়ে সে জীবনটা দিল, এটার প্রতি সরকার আসলে সেই সম্মানটা দেখাবে এবং নূর মোস্তফাকে দ্রুততম সময়ের মধ্যে তারা একটা শহীদ স্বীকৃতি দিবে। এবং শুধুমাত্র মানববন্ধনে আমরা আটকে থাকবো না। আমি একটু আগে বলেছি আমি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত, এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে। ওখান থেকেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম ফারুকী আজমের কাছে এবং সরকারের কাছে বৈঠক করে আমাদের যত প্ল্যাটফর্ম আছে তাদের সবাইকে কিন্তু সরকারকে বিশেষভাবে চাপ দিতে হবে। শুধুমাত্র নূর মোস্তফার শহীদি স্বীকৃতি না, আমাদের আহত শহীদদের পরিবারের পুনর্বাসন, তাদের দেখভাল, এটা কিন্তু সরকারের দায়িত্ব। কারণ আমরা যদি আহত শহীদের পরিবারদের দিকে তাকাই, তাদেরকে ভাবা হচ্ছে যে 1 লাখ টাকা ধরিয়ে দিলাম বা 5 লাখ টাকা ধরিয়ে দিলাম, এরপরে আমার সব দায়িত্ব শেষ। এটা যে রাষ্ট্রের একটা দায়িত্ব এই পরিবারগুলোকে দেখে রাখা, আহতদের চিকিৎসার সবসময় দেখাশোনা করা, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে ভালোভাবে হচ্ছে না। যার ফলশ্রুতিতে আমাদের গতকালকে রাতে একজন আহতের সাথে আমার দেখা আমার হলের সামনে। তিনি তার গ্রামে যাচ্ছেন পাবনাতে, যাতে কিছু বিক্রি করে উনি শহরে চলতে পারেন। মানে এমন একটা, এবং তিনি কিন্তু আহত হিসেবে 1 লাখ টাকা পেয়েছিলেন জুলাই ফাউন্ডেশন থেকে, কিন্তু তার যেটা খরচ হয়েছে সেটা 1 লাখ টাকা থেকে অনেক বেশি। ওই খরচ এবং পরিবারের ভরণ পোষণ তিনি ঠিকমতো আসলে, যার কারণে তার নিজের এলাকায় গিয়ে কিছু জমি জমা বিক্রি করে তিনি চলতে পারেন কিনা সেটা দেখছেন। এবং আমার সাথে দেখা হয় এবং উনি আমাকে বলেন যে তার যদি কোনো ব্যবস্থা করতে পারি। তাহলে চিন্তা করেন যে আরো হাজার হাজার আহত এরকম আছে যাদের এই ধরনের খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। তো আমরা এক্সপেক্ট করবো যে সরকার শুধুমাত্র যেসব ভাইরাল হয়, যেসব শহীদের পরিবাররা ভাইরাল হয় বা আহতদের পরিবার ভাইরাল হয়, সেদিকে না তাকিয়ে সকল শহীদ, সকল আহতের যাতে একটা কমন রুলস করে এবং সকলের পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের চাকরির ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করতে হবে, কারণ পরিবারগুলোর অবস্থা খুবই খারাপ। তো সকলের প্রতি সরকারের একটা সদয় দৃষ্টিভঙ্গি দরকার এবং আমরা সকল প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাবো যে আমাদের শহীদ নূর মোস্তফা তার শহীদি স্বীকৃতি এবং আমাদের জুলাই আগস্টে যে আহত শহীদরা আছে তাদের ব্যাপারে যাতে সরকার সার্বিকভাবে সহযোগিতা করে।